নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সামনে আসছে 2025 সাল। 2024 সালকে বিদায় জানিয়ে শুভা গমন কিন্তু ঘটবে 2025 সালে, অর্থাৎ 2025 সালকে অবশ্যই স্বাগত জানাতে হবে। এই 2025 সালের রাশিফল আপনারা পাবেন। তবে আজকে আমরা আলোচনা করব 2025 সালে শনিদেবের সুদৃষ্টি, শনিদেবের কৃপা লাভ করতে চলেছেন মাত্র 3 রাশির জাতক বা জাতিকারা। এই শনিদেবের আশীর্বাদে 3 রাশির জাতক বা জাতিকারা পাবেন সব কাজে সাফল্য, টাকা পয়সার অভাব তো থাকবেই না। এমনকি শনিদেব যদি চান এই 3 রাশির জাতক বা জাতিকাদের কোটিপতির স্বপ্নও কিন্তু পূরণ করে দিতে পারেন। কিন্তু সেই আশীর্বাদ কোন 3 রাশির জাতক বা জাতিকারা পাবেন, কাদের উপর এই প্রভাব পড়বে, সেটা কিন্তু আজকের ভিডিও আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি আপনার জন্মরাশিটি জানা থেকে থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। নতুন বছর আসা মানেই অনেকের মধ্যে একটা আশা থাকে যে পুরনো বছরটা ভালো যায়নি, নতুন বছরটা ভালো যাবে। নতুন বছরে ভাগ্যের জায়গাটা অনেক পরিবর্তন দেখতে পাবো, ভাগ্যটা বদলে যাবে। এই 2025 সাল তেমনই একটি বছর হবে। কারোর ভালো যাবে, কারোর খারাপ যাবে। কিন্তু আজকে আমরা 3 রাশিকে নিয়ে আলোচনা করব যাদের ওপর শনিদেবের সুদৃষ্টি পড়বে। তো সেটা তো অবশ্যই আলোচনা করব। তবে এই আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে শনিদেবের যে কৃপা দৃষ্টি পড়বে, যে 3 রাশির জাতক বা জাতিকারা পাবেন, সেটা কেন। দেখুন, বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে এমনিতেই কঠোর গ্রহ হিসাবে কিন্তু বিবেচনা করা হয়, যাকে সবাই ভয় পান। এই সব গ্রহদের মধ্যে এই শনিদেবের গতিও সব থেকে ধীর। শনি একটি রাশিতে প্রায় 2.5 বছর অবস্থান করেন, তারপর গমন করে অন্য রাশিতে। তো বর্তমানে শনি তার মূল ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করছে। 2025 সাল পর্যন্ত এখানেই থাকছেন। তবে 29শে মার্চ শনি বৃহস্পতির রাশি মিনে প্রবেশ করবেন। তারপর সেখানেই অবস্থান করবেন 2027 সালের 3 জুন পর্যন্ত। 2.5 বছর পর শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জাতক বা জাতিকাদের উপর থেকে 7.5-এর প্রভাব কেটে যাবে, আবার কিছু রাশির উপর 7.5-এর প্রভাব শুরু হয়ে যাবে। তবে শনির এই রাশি পরিবর্তন কিছু রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। কিন্তু আজকে আমরা সেই আশীর্বাদপ্রাপ্ত 3 রাশির কথা বলবো যাদের ভাগ্য সত্যি বদলে যেতে পারে, যাদের কোটিপতির স্বপ্ন পূরণ হতে পারে। প্রথমেই আমরা যে রাশিটিকে তুলে ধরতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি। 2025 সালে শনি বৃষ রাশির জাতক বা জাতিকাদের একাদশ ভাব অর্থাৎ লাভের ঘরে প্রবেশ করবে। একই সঙ্গে নবম এবং দশম ভাবের অধিপতি হয়ে একাদশ ভাবের উপর প্রভাব ফেলবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মীন রাশিতে শনির গমন বৃষ রাশির জন্য অত্যন্ত শুভ। আর্থিক দিক থেকে লাভ দেবে, কর্মজীবন ব্যবসায় উন্নতি দেবে। হঠাৎ করে প্রচুর টাকা কড়ি পৈতৃক সম্পত্তি লাভ কিন্তু হতেই পারে। পঞ্চম এবং অষ্টম ভাবে শনির পূর্ণ দৃষ্টি দীর্ঘদিন ধরে চলতে থাকা যে সমস্যা সেগুলো দেখবেন কেটে যাবে। কোনো শুভ সংবাদ মিলতে পারে। আইনি বিবাদে আপনি যদি জড়িয়ে থাকেন জয়লাভ নিশ্চিত হবে। সব মিলিয়ে নতুন বছর বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য সৌভাগ্য কিন্তু নিয়ে আসতে চলেছে, এক কথায় আমরা বলতেই পারি। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য শনি সপ্তম এবং অষ্টম ভাবের অধিপতি হয়ে নবম ভাবে গমন করবে। নবম ভাবকে কুণ্ডলী ভাগ্যের ভাব হিসেবে ধরা হয়। মীন রাশিতে শনির গমনের ফলে কর্কট রাশির উপর থেকে শনির কণ্টকের যে প্রভাব সেটা কাটবে। কাজে সাফল্য তো আসবেই, লাভের সুযোগ বেড়ে যাবে। এই সময় নতুন কোনো চাকরি মিলতেই পারে, বেতন বৃদ্ধি পেতে পারে। যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল, হচ্ছিল না, নানা বাধা পড়ছিল, সেগুলো কিন্তু শনির এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখবেন দূর হয়ে যাবে। নেক্সট 3 নম্বরে যে রাশিটিকে তুলে ধরবো তা হচ্ছে মকর রাশি। 2025 সাল শনির রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন 7.5 থেকে আপনারা মুক্তি পাবেন। শনি দ্বিতীয় লগ্ন এবং দ্বিতীয় ভাবের অধিপতি হয়ে তৃতীয় পরাক্রম ভাবে অর্থাৎ সাহস চেষ্টার ঘরে প্রবেশ করবে। ধীরে ধীরে আপনি দেখবেন জীবনের সুখ শান্তি এগুলো আসবে। কাজে সফলতা পাবেন, অর্থ লাভের সুযোগ বাড়বে। চাকরিতে বদলি, দীর্ঘ দূরত্বের যাত্রার সম্ভাবনা এগুলো কিন্তু থাকছে। তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন যে 3 রাশির জাতক বা জাতিকাদের জন্য শনিদেব কিন্তু কৃপা করতে চলেছেন 2025 সালে। তাই আপনার জন্মরাশিটি আছে কিনা সেটা তো মিলিয়ে নেবেন, কমেন্ট করবেন পরবর্তী ক্ষেত্রে।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।